চলো বন্ধুরা, আজকে একটা সুন্দর লটকন তৈরি করা আমরা শিখবো। এখানে দেখো একটা সিম্পল লটকন, কিন্তু এতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমি গোপী ড্রেসের জন্য বানিয়েছি, আর গোপী ড্রেসটা এতটাই সুন্দর হয়েছে কি আর বলবো। অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের এটা পরেও দেখাবো। তো চলো আমি কিভাবে লটকনটা তৈরি করলাম সেটা দেখে নাও। প্রথমে দেখো এখানে আমি নিয়েছি লম্বায় 5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 8.5 ইঞ্চি। এবার প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে কোনাকুনি ভাঁজ করে নিলাম। এভাবে রাউন্ডে কেটে নিতে হবে, যেমনটা আমরা আমব্রেলা, হাফ আমব্রেলা যেমন কাটিং করি ঠিক সেরকমভাবে এটাও কাটিং করে নিতে হবে। তো এইভাবে দেখো রাউন্ড শেপ দিয়ে নিলাম, বাস এটাকে কাট করে নিলাম। চাইলে তোমরা এর থেকে বড়ও করতে পারো। তারপরে এখানে দেখো 2 ইঞ্চি চওড়া একটা লাল রঙের আমি কাপড় নিয়েছি। এবার সেটাকে প্রথমে ডবল ভাঁজ করেছি আর এরকম ছোট ছোট করে কুচি দিয়ে নেব। ডাইরেক্ট তোমরা একসাথেই ওই আমব্রেলা আমব্রেলা কাট করেছি সেটার সাথেও লাগাতে পারো, বা এরকমভাবে আগে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে পারো। আমি যেমনটা আগে থেকে কুচি দিয়ে নিলাম। তারপরে দেখো আমরা কুচিটাকে সোজা দিকে, মানে মেন কাপড়ের সোজা দিকে বসিয়ে জাস্ট এভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলেই কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে এই কুচিগুলো দেওয়ার জন্য। তারপরে আমি এটাকে দেখো উল্টো দিকে উল্টে নিয়ে তারপরে এখানে একটা সুন্দর গোল্ডেন কালারের লেস আমি অ্যাটাচ করলাম। আর গোল্ডেন কালারের লেসটা দেওয়াতে আরও সুন্দর লাগছে আমাদের লটকনটা। এবার দেখো মিডিলে ফিতেটাকে আগে রেডি করে নিতে হবে। ফিতেটাকে মিডিলে দিয়ে জাস্ট সেলাই করে নিতে হবে। এবার এইটাকে না আমি একটু সুন্দর আলাদা রকম শেপ দেওয়ার জন্য মিডিলে দেখো আমি এরকম ছোটো ছোটো করে টেকিং যেমন দিই ঠিক সেরকমভাবে আমরা সেলাই করে নিলাম। এটা একটু ঝুমকোর মতো লাগবে সেই কারণে। তোমরা চাইলে এটা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তো আমার লটকনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।